যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট গাজাকে যুক্তরাষ্ট্রের অধীনে নিতে চাওয়ার পরই তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে সৌদি আরব। এদিকে ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকাকে দখলে নিয়ে সেখানকার অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে, এছাড়া নতুন চাকরি এবং আবাসন সুবিধা সৃষ্টি করবে। সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেছেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তা ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিলে ইসরায়েল সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এবং সফল হবে। তবে সৌদি আরব বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না। এই মন্তব্য করেছেন সৌদির ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। ফিলিস্তিনিদের প্রতি তাদের অবস্থানের বিষয়ে আলোচনার সুযোগ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেওয়াতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তৎপরতা চলে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে দেয় সৌদি আরব। এদিকে ট্রাম্পের এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মনে করে, ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও উত্তেজনা বাড়াবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তা কক্ষ।